আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর রোস্টটা দেখেই বুঝতে পারছেন যারা মিষ্টি মিষ্টি সাদা সাদা রোস্ট পছন্দ করেন না, এই মুরগির রোস্টটা তাদের জন্য। তা আমি ব্রয়লার মুরগিতে আদা আর একটু লবণ হলুদ মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার তেল আর ঘি একত্রে মিশিয়ে তার মধ্যে ভেজে নেব। তা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা একটু লাল করে ভেজে নিতে হবে। তা আমি একটু ব্রয়লার মুরগি যেহেতু একটু বেশি করেই ভাজবো, লাল লাল করে ভাজবো, এই জন্য সব একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। এই দেখেন এক পাশ হয়ে গেছে, এখন উল্টে আরেক পাশ দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা উল্টাই দেবো এক পাশ হয়ে গেলে। আপনারা এইভাবে মানে ঝাল ঝাল যারা রোস্ট পছন্দ করেন, মিষ্টি রোস্ট যারা পছন্দ করেন, এইভাবে ভেজে খেয়ে দেখবেন। দেখেন মুরগির গোশটা কিন্তু লাল লাল হয়ে গেছে, উঠে ফেলে আবার দিয়ে দিলাম। এইভাবে ঠিক করবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেলো, তুলে রাখলাম। এর ভিতরে আমি তেলের মধ্যে আবার একটু ঘি দিয়ে দেবো। আমি একদম মানে অ্যাকুরেট ঘি দিয়ে করবো না, আমি সয়াবিন তেলের সঙ্গে ঘি মিক্সড করে তারপরে এটা করব, পেঁয়াজের বেরেস্তাটা করব। তারও একটু দিয়ে দিলাম ঘি। ঘিটা এইভাবে মিশিয়ে দিলে গ্যাস সেন্টটা ভালো আসবে। দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেরেস্তা করব। তো একটু হালকা করে আস্তে আস্তে করে ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার পেঁয়াজের বেরেস্তাটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব। তো আমার পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। আমি সব করে নিচ্ছি, এক জায়গায় উঠাই ফেলবো। দেখেন ঠিক এইরকম হবে মুসমুসে, এই যে হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়েছে, এরকম মুসমুসে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সেই ঘি আর তেলের মধ্যেই। এবার এক এক করে মশলা দেবো। দেখেন আমি ঝাল দিয়ে রোস্টটা করব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি মানে রোস্টের মশলা ভেজানো ছিল তাই থেকে একটু দিয়ে দিলাম। আমাদের সব কিছুই মিশানো আছে। একটু হলুদ দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। অবশ্যই মরিচের গুঁড়া দেবো, যেহেতু আমি ঝাল ঝাল রোস্টটা করব। একটু লবণ দিয়ে দিলাম। আমি শুধু চিনিটা দিব না, এর ভিতরে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাই নেবো সালে এলাচ দিয়ে। মশলাটা এক এক করে সব দিয়ে কষাই নিচ্ছি। যখন এরকম ব্লক চলে আসবে, দেখেন টকবগাই ফুটতেছে, ঘন হয়ে আসছে মশলাটা কষাই নিতে একদম ঘন করে নিব। কষাই আসছে, তেল জায়গা গেছে, কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। কিন্তু এটা কষানোর সময় অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, কারণ বাদাম বাটা যেহেতু হাঁড়ির তলায় ডেকে যাবে। এই জন্য আমি সুন্দর করে নাড়াই চাড়াই ভালো করে আমি মশলাটা কষাই নেব একটু সময় নিয়ে। এদিকে আমি কি করব, একটু দুধ গরম পানির মধ্যে গুঁড়ো দুধ, যেটা কুসুম গরম পানিতে আমি গোলাই নিলাম। আমি 1 মগ পরিমাণ কুসুম গরম থেকে এই দুধটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করব। এইবার দিয়ে দিলাম ভাজা মশলা, মশলার মধ্যে ভাজা মাংসগুলো নাড়াই চাড়াই সুন্দর এপিট করে সব মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পরে আমি তার মধ্যে দিয়ে দেবো ওই যে দুধটা গোলাই রাখছিলাম, দুধ দিয়ে দিলাম আধা কেজি পরিমাণে দুধ। আপনারা গরুর দুধ, জ্বালানো দুধ আধা কেজি দিতে পারেন। আধা কেজি পরিমাণ দুধ দিয়ে এর ভিতরে আমি রোস্টটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে। আমি যেভাবে একটু শক্ত করে ভেজে নিয়েছিলাম, এর জন্য একটু দুধটা বেশি দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, যেহেতু আমার রোস্ট অবশ্যই ঝাল রোস্ট হবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ টকবগাই ফুটাইয়ে নাড়াতে হবে, নাড়াই চাড়াই যাতে তলা না লাগে। হাঁড়ির তলায় বাদাম বাটা দেওয়া থাকলে রোস্টটা কিন্তু একটু নাড়াতে হয়। তো কিন্তু আমার একটা গোশও কিন্তু হবে না, রোস্ট ভাঙবে না, সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না, যেহেতু আমি ভালো করে ভেজে নিছি। দেখেন মশলাটা ঝোলটা টাইনে আসছে, এভাবে একটু শুকনো শুকনো করে আমি তুলে ফেলবো। তা আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে আসছে, যেটুকু আমার মাখা রাখছে এটু কিন্তু শুকাই যাবে। দেখেন কত সুন্দর, দেখলেই কিন্তু খাইতে ইচ্ছা করে। যারা মিষ্টি রোস্ট পছন্দ না করেন, আবার বলছি এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।